আজকে একটা স্পেশাল মশলা ব্যবহার করে আমি পাঙ্গাস মাছ রান্না করেছি। আর এই মশলাটা ব্যবহার করে মাছটা রান্না করার জন্যে মাছটা এত বেশি মজা হয়েছে যে খেয়ে কেউ বুঝতেই পারে নাই যে এটা পাঙ্গাস মাছ খাচ্ছে। এই মাছটা রান্না করার জন্য আমি এখানে কিছু গোটা মশলা প্রথমে নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে গোটা ধনিয়া, গোটা জিরে, তেজপাতা 2টা নিয়ে নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, শুকনা মরিচ 5-6টা নিয়েছি, আর নিয়েছি 2টা সাদা এলাচ। এখন এগুলো একটা প্যানের মধ্যে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এ সময় চুলার হিটটা একদম লোতে করে ভেজে নিতে হবে। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আমার এই গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। আর অন্যদিকে ওই প্যানের মধ্যে আমি হচ্ছে আরও একটু তেল ব্যবহার করছি মাছ ভাজি করার জন্য। আর এখানে পাঙ্গাস মাছের তেল দিচ্ছি। আমি কিন্তু অনেক রিসার্চ করে দেখেছি মাছের তেল খাওয়া কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি তেলটাকে হালকা একটু মেল্ট করে নিয়ে পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছগুলোকে কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। আর মাছগুলো যখন ধুয়েছি তখন মাছ হচ্ছে অল্প একটু গরম পানি আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে মাছের যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যাবে। মাছগুলোকে আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে এখানে হচ্ছে মশলা বাটা ব্যবহার করছি। এখানে আছে হচ্ছে আদা, রসুন আর জিরা বাটা হাফ চামচ করে। এখন তেলের মধ্যে মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এই সময় চুলার হিটটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, আর এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে যখন ভালোভাবে কষানো হবে তখন চুলার হিটটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আরও একটু পানি ব্যবহার করছি যেন এই মশলাগুলো পুড়ে না যায়। যে কোনো রান্নায় মশলা পুড়ে গেলে এটার স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু ভুনিয়ে আসলে এখানে আমি যে ব্লেন্ডার করে রাখা গুঁড়া করে নিলাম সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়াটা দেওয়ার পরে নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এই তরকারির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি মশলাটাকে 3-4 মিনিটের মতো ভালো করে ভুনিয়ে নিয়েছি। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো এখন এই মশলার সাথে 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। এভাবে মাছটা কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নিব। যখন দেখব যে একদম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই মুহূর্তে পানি ব্যবহার করব হাফ কাপ পরিমাণ। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। আমি চেষ্টা করি যে কোনো রান্নায় একটু হালকা গরম পানি ব্যবহার করতে, এতে করে রান্নার স্বাদটা কিন্তু ঠিকঠাক থাকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে ব্যবহার করছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা আস্তই দিয়েছি, এর জন্য কিন্তু তরকারির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। মরিচটা দেওয়ার পরে আমি আরও 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো মানে টোটাল হচ্ছে 8-10 মিনিটের মতো আমার রান্নাটা করতে লেগেছে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এই পাঙ্গাস মাছের রেসিপি। অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন, খেয়ে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।